1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন অসংখ্য রোজাওয়ালা থাকবে যারা রমাদানে রোজা রাখবে কিন্তু রোজা শুধু উপবাস হবে, তাদের উপবাস ছাড়া রোজার কোনো প্রভাব জীবনে পড়বে না। তারা পানি পান করবে না, পিপাসায় থাকবে, তাদের রোজা হলো না খেয়ে থাকার নাম। হ্যাঁ, নবীজির এই হাদিস বাংলাদেশে দারুণভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা মাঝে মাঝে এমন কিছু লোকের রমাদানে মাসালার মুখোমুখি হই, যাদের মাসালা শুনে মনে হয় তার তাকওয়ার কাছে আমার তাকওয়া কিছু না। মাসালা জিজ্ঞাসা করো, হুজুর রমাদানে অজু করি, অজু করার পরে তো মুখের পানি ফেলে দেই থুতু, তারপরে ফেলে দেওয়ার পরও তো টেনশন থাকে গালের মাঝে কোনো পানি থেকে গেল কি না, এখন কি হবে বলেন? আরে ভাই, অজু করছেন, থুতু ফেলছেন, তারপরেও আপনার কাছে মনে হয় মুখে পানি আছে? কই নাই, কিন্তু সন্দেহ তো লাগে যে কিছু পানি যদি থাইকা যায়। তাহলে দেখেন কত বড় মুত্তাকি। এই যে আমার সামনে পানির বোতল আছে, এই পানি আমরা রমাদান মাসে পান করব না দিনে। ওই মাসালা জিজ্ঞাসকারী বুঝাচ্ছে পান তো করি না, বরং অজু করার পরও টেনশন পানি থেকে গেল কিনা। তাহলে রোজার ব্যাপারে কত সিরিয়াস। এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন হবে, আপনারা জবাব দিয়েন যদি জেনে থাকেন। রোজার মাসে পানিটা খাওয়া কত ঘন্টা হারাম বলেন? ওকে, 14-15 ঘন্টা হারাম, কম বেশি হবে। মানে দিনের বেলায় কি কথা বলেন ভাইয়েরা? দিনের বেলায় পানি পান করা কি মাগরিবের পরে? কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রমজানে কেউ সুদ খাবে না, ঠিক না? বাংলাদেশে সকল সুদী ব্যাংক বন্ধ থাকবে রমজান মাসে, ঠিক না? ও দোস্ত, পানি খাওয়া হারাম 13 ঘন্টা 14 ঘন্টা, এটা নিয়ে কি মুত্তাকি? ঘড়ির দিকে বারবার তাকায়, কয় মিনিট বাকি আছে। দাদা নাতিরি জিগায়, এই আর কয় মিনিট ইফতারের বাকি? নাতি কয় 5 মিনিট। 1-1.5 মিনিট যাওয়ার পরে দাদা আবার জিগায়, কিরে কি খবর, কয় মিনিট? নাতি একটু খেপা গিয়া কয়, দাদা এতবার জিগাও কেন, খায়া লাও, 3 মিনিট বাকি আছে, কিছু হইব না, খায়া লাও। তখন দাদা কয়, কি কইলি, থাপ্পড় মারমু, রোজার দিন বুঝি আমি, রোজা ভাঙমু 3 মিনিট আগে খাইয়া। ও দোস্ত, আমরা সকলে ঘড়ির দিকে তাকাই, সূর্য ডুবলো কিনা, সামনে খাবার আছে খাই না, বুকে ক্ষুধা, পেটে ক্ষুধাস, বুকে পিপাসা আছে, সামনে পানি আছে পান করি না। ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো না, ঘরের দরজা বন্ধ করে ভাত খাইলে কেউ দেখতো না, নিজের বউও টের পাইতো না যদি পাকঘরের দরজা বন্ধ করে খাইয়া ঠোঁটের মাঝে একটা ডলা মাইরা বাইরন, বউ বুঝবো না আপনি যে খাইছেন। কিন্তু ঘরের দরজা লাগাইয়া খান না, কারণ আল্লাহ দেখে। পানির মাঝে পুকুরে ডুব দিয়া পানি পান দিবসে করে না, রোজা আল্লাহ দেখে। কিন্তু অফিসে যখন ঘোষ খায় রোজার দিন, তখন আল্লাহ চোখ বন্ধ কইরা থাকে, ঠিক না? ওইটা আল্লাহ দেখে না। যখন দোকানে মালে বেজাল দেয়, ওজনে কম দেয়, তখন আল্লাহ দেখে না। রোজার মাসে ব্যবসায় 2 নাম্বারই বন্ধ থাকবে তো নাকি চলে? অফিসের ঘোষ বন্ধ নাকি চলে? ব্যাংকের সুদ বন্ধ না চলে? তাহলে শুধু বন্ধ খাবার আর পানীয়, আর বাকিটা ঠিকই চলে। এই রোজার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, তুমি ভুল বুঝেছো। ও দোস্ত, রমজান আসছে, রমজান চলে যাবে, 1 মাস উপাস থাকবেন। শুধু উপাস থাকাটাই হলো, কোনো লাভ নাই।
40 বছর রোজা রেখেছ, তুমি সুদ ছাড়ো নাই, তুমি ঘোষ ছাড়ো নাই, তুমি ওজনে কম দেয়া ছাড়ো নাই, মালে বেজাল দেয়া ছাড়ো নাই, মিথ্যা ছাড়ো নাই, গীবত ছাড়ো নাই। ঠিক রমজান মাসে রোজাও রাখবে, আবার জি বাংলা স্টার জলসায় নাটক দেখবে, এমন দর্শক আছে না নাই? বরং রমজানে অফিস আদালত বন্ধ থাকবে, আবার অফিস যদি খোলাও থাকে টাইম একটু কমায়া দেবে। এখন অফিস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, টাইম শর্ট, বাকি সময় কাটে না। তাই রোজার মাসে বইয়া বইয়া মোবাইলের মাঝে বাজে ছবি দেখবে, তাস খেলবে, জুয়া খেলবে, এমন রোজাদারও আছে না নাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রমাদান আসলে সাহাবাদেরকে নিয়ে বসতেন। তিনি বলতেন, আতাকুম রমাদান, ও আমার সাহাবারা রোজা এসেছে, শাহরুন মুবারক, এটা বড় বরকতের মাস। মানুষ যখন কোনো ইবাদত করে তখন ইবাদতের সওয়াব তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়। মানুষ যখন ইবাদত করে একটা সওয়াব হয় কমপক্ষে 10টা। মনে রাখবেন, আমলনামায় 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার মোমেন বান্দা যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহর অর্ডার, ফেরেশতাদের প্রতি আমলনামা যারা লেখে 10-এর নিচে সওয়াব লেখা যাবে না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। আর যখন মানুষ কোনো গুনাহ করে তখন একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু আমলে সওয়াব লিখার সময় 10-এর নিচে অঙ্ক নাই। এটা কোরআনের আয়াত। নবীজি বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু লাহুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। 10 মাত্র নয়, 10 থেকে 700। যার ইখলাস যত বেশি তার আমলের সওয়াব হয় তত বেশি, যার তাকওয়া যত বেশি তার আমলের মান হবে তত বেশি। আবু বকর সিদ্দিক যদি আজকে জীবিত থাকতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ পড়লেন, তার পাশে দাঁড়ায় আপনিও 2 রাকাত নফল নামাজ পড়লেন, দুইজনেরই 2 রাকাত সওয়াব কি সমান হবে নাকি? এজন্য দুনিয়ায় মানুষ যখন আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে বুঝানোর জন্য আমলের সওয়াব সংখ্যায় বলেছেন, 10 গুণ, 700 গুণ, এত গুণ, এত গুণ, 70 গুণ। এ জাতীয় শব্দ শুনবেন হাদিসে, কোরআনের মাঝে পাবেন 700 গুণ, পাবেন আপনি 10 গুণ, হাদিসে পাবেন। কিন্তু মরার পরে অঙ্ক আর নাই, মরার পরে হলো ওজন। এই মানুষের আমল যখন আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার সামনে আনো, এবার আপনার নেক আমল বদ আমল হাজির করার পরে আল্লাহ যখন এগুলোর হিসাব নেবেন, তখন কিন্তু আর গনে গনে নেবেন না, তখন আল্লাহ ওজন করে নেবেন। কারণ আমলের ওজন হবে ব্যক্তির তাকওয়ার উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন 700 গুণ পর্যন্ত হবে। কোরআনেও আছে, 1 টাকা দান করলে 10 টাকা, তারপরে 700 টাকা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা শস্য দানা, তারপরে সেখান থেকে শস্য দানা থেকে শীষ হবে, 1টা থেকে 7টা, প্রতিটা শীষের মাঝে ধান থাকবে 100টা, 7টার মাঝে 700টা। এমন উদাহরণ দিয়ে আল্লাহ আবার বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700তে গিয়েও থামবে না, আল্লাহ যাকে চান তার আমলের সওয়াব তিনি গুণ করে করে পূরণ দিয়া দিয়া বাড়াতেই থাকবেন।
একটা খেজুর দান করলে এটার সওয়াব পাহাড় পরিমাণ আল্লাহ দিয়ে দেবেন। ইল্লা সাউম, আল্লাহর হাবিবে হাদিস বলার পরে আবার বলছে ইল্লা সাউম, তবে রোজা ব্যতীত। রোজা ব্যতীত। রোজার সওয়াব কি? কোন হাদিসে রোজার সওয়াব পাওয়া যায় না। ইল্লা সাওম, রোজা ব্যতীত। তো রোজা যে আমরা রাখতেছি এটার কি সওয়াব নাই? এবার রাসূল বলতেছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখে, কি সওয়াব আমি দেব সেটা আমি আল্লাহ জানি, সেটা আমি আমার নিজ হাতে দেব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, শব্দের একটু ঢং চেঞ্জ হতে পারে। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, তখন বাংলা অর্থ দাঁড়াবে বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে রোজার পুরস্কার হয়ে যাব। কি আসছে সামনে, কি বারাকত, কি রহমত, কি মাগফিরাত, কি বার্তা আসছে। ও মুসলমান, প্রস্তুত হও। উপাস রাখার জন্য, ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেনি। উপবাস থাকার নাম রোজাই না। যদিও রোজা রাখলে উপবাস থাকতে হয়, উপবাসের নাম রোজা নয়। এই জন্য কে কতক্ষণ উপবাস থাকলো আল্লাহ সেদিকে তাকাবেন না। কারণ পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে রোজা হবে মাত্র 5 ঘন্টা, মাত্র 7 ঘন্টা, দিন এত ছোট। আবার এমন দেশও আছে যেখানে রোজা হবে 22 ঘন্টা, দিন এত বড়। শিক্ষিত মানুষেরা এগুলো জানেন। 22 ঘন্টা রোজা রাখে এমন দেশ পৃথিবীতে আছে না? নাই, 22 ঘন্টা। আমরা দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, তুমি বারাকা দাও আমাদের ফি রাজাব ওয়া শাবান, রমজান মাসে, রজব মাসে, শাবান মাসে আমাদের হায়াতে বরকত দাও। বাঁচায় রাখছো তো অনেক দিন, বেঁচে তো আছি আল্লাহ তোমার দয়ায়, রমাদান পর্যন্ত বাঁচাও। এ দোয়া আমরা কেন করব? কারণ রমাদান হচ্ছে গুনাহ মাফ নেয়ার মাস। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন তো এখন শহরে গ্রামে অনেকের বাড়িতে আছে। কি চমৎকার মেশিন বানাইছে। এর মাঝে ময়লা কাপড় ঢুকাইয়া দিয়া কিছু ডিটারজেন্ট মেখে তারপরে আমরা ছেড়ে দেই। সুইচ টিপ দিলে কিছুক্ষণ পরে এটা নিজে নিজে পরিষ্কার হয়। তারপরে কিছুক্ষণ রেখে দিলে তার পানি নিষ্কাশন হয়, একবারে শুকাইয়া বের হয়। তারপরে শুধু ইস্ত্রি দিয়া ডলা দিয়া গায়ে দেয়া যায়। ঠিক আল্লাহর এই রমাদান যারা পাবে, আল্লাহ আমল নামায় যত গুনাহ আছে সব নিজে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একবারে সব মাফ হয়ে যাবে যদি রমাদানের রোজাকে আপনি ঠিকঠাক মতো আপনি সেলিব্রেট করতে পারেন, রমাদানকে উদযাপন করতে পারেন। এই রমাদান পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহ মাফ নিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। যদি আমাদের দেশে একটি হাদিস মাশহুর হলো, সে হাদিসটি হচ্ছে রমাদান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন নাম কি? রহমত। আউয়ালুহা রাহমা, এরপরে বলো আওসাতুহা মাগফিরা, দ্বিতীয় অংশ মাগফিরাত, ক্ষমা। ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, নাজাত, তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তি। এই অর্থে যে হাদিস আছে এটা দুর্বল, দাঈফ। হাদিস আছে তবে দাঈফ। সহিহ হাদিস হলো আল্লাহ রমাদানের প্রতি রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যখনই চাঁদ উঠবে তখন থেকেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে শুরু করবেন।
জাহান্নাম থেকে রমাদানে কত লক্ষ কত কোটি মানুষকে আল্লাহ মুক্তি দিবেন তার কোনো হিসাব নিকাশ নাই। আমরা আল্লাহর কাছে মুক্তি চাই, আল্লাহ যেন রোজার উসিলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই রমাদান মাস যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে স্পেশাল মাজলিস কায়েম করতেন, আলোচনার অনুষ্ঠান করতেন, বলতেন আতাকুম রমাদান শাহরুন মুবারক, ও আমার সাহাবারা রমাদান এসেছে। তা আমাদের কাছে তো রমজান এসেই গেল, রাসূল যদি এই মাসের সেলিব্রেশনের জন্য সাহাবাদের সাথে আলাদা আলোচনায় বসেন, আলাদা মজলিস বসেন, এই রমাদান উপলক্ষে আমাদেরও তো কিছু প্রস্তুতিমূলক কথা দরকার আছে না? আছে। কারণ বাংলাদেশের রোজা অনেকটাই প্রভাববিহীন। আমাদের গায়ে জ্বর উঠছে কিন্তু শরীর গরম হয় নাই, এরকম জ্বরওয়ালা রোগী আমরা। যার গায়ে জ্বর উঠছে শরীর গরম হয় নাই, এটা শরীরের রোগ না মনের রোগ বলেন তো? ওরে বাবা, নোয়াখালীর মানুষ তো চালাক বেশি। ছোটকালে এই রোগ আমাদের বেশি হতো। স্কুলে যখন পড়া শিখা হতো না, তখন মায়ের সাথে বায়না ধরে আমরা বলতাম, কেউ গো মা আমার জ্বর উঠছে, আমি আজকে স্কুলে যাব না। কারণ পড়া শিখি নাই, স্যার তো কানে ধরে দাঁড় করায় রাখবে। জ্বর উঠছে, মা কপালে হাত দিয়া কয়, কইরে জ্বর উঠছে, কইছে কেডা? কপালে হাত দিলে মা বোঝে আসলে জ্বর উঠছে কিনা। তো মা কপালে হাত দিয়া, গলায় হাত দিয়া, ঘাড়ে হাত দিয়া কয়, না না জ্বর ওঠে নাই। আমি বলছি জ্বর, মা কয় জ্বর না। পরে এবার মা শক্ত করে ধইরা কয়, আসলে ঘটনা কি ক? তখন কইছি অঙ্ক তো পারি না। প্রবলেমটা কি শরীরে ছিল না মনে ছিল? قال رسول الله صلى الله عليه وسلم كم من قائم ليس له من قيامه إلا السهر وكم من صائم ليس له من صيامه إلا الظمأ। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন অসংখ্য রোজাওয়ালা থাকবে যারা রমাদানে রোজা রাখবে কিন্তু রোজা শুধু উপবাস হবে, তাদের উপবাস ছাড়া রোজার কোনো প্রভাব জীবনে পড়বে না। তারা পানি পান করবে না, পিপাসায় থাকবে, তাদের রোজা হলো না খেয়ে থাকার নাম। হ্যাঁ, নবীজির এই হাদিস বাংলাদেশে দারুণভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা মাঝে মাঝে এমন কিছু লোকের রমাদানে মাসালার মুখোমুখি হই, যাদের মাসালা শুনে মনে হয় তার তাকওয়ার কাছে আমার তাকওয়া কিছু না। মাসালা জিজ্ঞাসা করো, হুজুর রমাদানে অজু করি, অজু করার পরে তো মুখের পানি ফেলে দেই থুতু, তারপরে ফেলে দেওয়ার পরও তো টেনশন থাকে গালের মাঝে কোনো পানি থেকে গেল কি না, এখন কি হবে বলেন? আরে ভাই, অজু করছেন, থুতু ফেলছেন, তারপরেও আপনার কাছে মনে হয় মুখে পানি আছে? কই নাই, কিন্তু সন্দেহ তো লাগে যে কিছু পানি যদি থাইকা যায়। তাহলে দেখেন কত বড় মুত্তাকি। এই যে আমার সামনে পানির বোতল আছে, এই পানি আমরা রমাদান মাসে পান করব না দিনে। ওই মাসালা জিজ্ঞাসকারী বুঝাচ্ছে পান তো করি না, বরং অজু করার পরও টেনশন পানি থেকে গেল কিনা। তাহলে রোজার ব্যাপারে কত সিরিয়াস। এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন হবে, আপনারা জবাব দিয়েন যদি জেনে থাকেন। রোজার মাসে পানিটা খাওয়া কত ঘন্টা হারাম বলেন? ওকে, 14-15 ঘন্টা হারাম, কম বেশি হবে। মানে দিনের বেলায় কি কথা বলেন ভাইয়েরা? দিনের বেলায় পানি পান করা কি মাগরিবের পরে? কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রমজানে কেউ সুদ খাবে না, ঠিক না?
বাংলাদেশে সকল সুদী ব্যাংক বন্ধ থাকবে রমাদান মাসে, ঠিক না? ও দোস্ত, পানি খাওয়া হারাম 13 ঘন্টা 14 ঘন্টা, এটা নিয়ে কি মুত্তাকি ঘড়ির দিকে বারবার তাকায়, কয় মিনিট বাকি আছে। দাদা নাতিরি জিগায়, এই আর কয় মিনিট ইফতারের বাকি? নাতি কয় 5 মিনিট। 1-1.5 মিনিট যাওয়ার পরে দাদা আবার জিগায়, কিরে কি খবর, কয় মিনিট? নাতি একটু খেপা গিয়া কয়, দাদা এতবার জিগাও কেন, খায়া লাও, 3 মিনিট বাকি আছে, কিছু হইব না, খায়া লাও। তখন দাদা কয়, কি কইলি, থাপ্পড় মারমু, রোজার দিন বুঝি আমি, রোজা ভাঙমু 3 মিনিট আগে খাইয়া। ও দোস্ত, আমরা সকলে ঘড়ির দিকে তাকাই, সূর্য ডুবলো কিনা, সামনে খাবার আছে খাই না, বুকে ক্ষুধা, পেটে ক্ষুধাস, বুকে পিপাসা আছে, সামনে পানি আছে পান করি না। ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো না, ঘরের দরজা বন্ধ করে ভাত খাইলে কেউ দেখতো না, নিজের বউও টের পাইতো না যদি পাকঘরের দরজা বন্ধ করে খাইয়া ঠোঁটের মাঝে একটা ডলা মাইরা বাইরন, বউ বুঝবো না আপনি যে খাইছেন। কিন্তু ঘরের দরজা লাগাইয়া খান না, কারণ আল্লাহ দেখে। পানির মাঝে পুকুরে ডুব দিয়া পানি পান দিবসে করে না রোজা, আল্লাহ দেখে। কিন্তু অফিসে যখন ঘোষ খায় রোজার দিন, তখন আল্লাহ চোখ বন্ধ কইরা থাকে, ঠিক না? ওইটা আল্লাহ দেখে না। যখন দোকানে মালে বেজাল দেয়, ওজনে কম দেয়, তখন আল্লাহ দেখে না। রোজার মাসে ব্যবসায় 2 নাম্বারই বন্ধ থাকবে তো নাকি চলে? অফিসের ঘোষ বন্ধ নাকি চলে? ব্যাংকের সুদ বন্ধ না চলে? তাহলে শুধু বন্ধ খাবার আর পানীয়, আর বাকিটা ঠিকই চলে। এই রোজার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, তুমি ভুল বুঝেছো। ও দোস্ত, রমাজান আসছে, রমাজান চলে যাবে, 1 মাস উপাস থাকবেন। শুধু উপাস থাকাটাই হলো, কোনো লাভ নাই। 40 বছর রোজা রেখেছ, তুমি সুদ ছাড়ো নাই, তুমি ঘোষ ছাড়ো নাই, তুমি ওজনে কম দেয়া ছাড়ো নাই, মালে বেজাল দেয়া ছাড়ো নাই, মিথ্যা ছাড়ো নাই, গীবত ছাড়ো নাই। ঠিক রমাজান মাসে রোজাও রাখবে, আবার জি বাংলা স্টার জলসায় নাটক দেখবে, এমন দর্শক আছে না নাই? বরং রমজানে অফিস আদালত বন্ধ থাকবে, আবার অফিস যদি খোলাও থাকে টাইম একটু কমাইয়া দেবে। এখন অফিস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, টাইম শর্ট, বাকি সময় কাটে না। তাই রোজার মাসে বইয়া বইয়া মোবাইলের মাঝে বাজে ছবি দেখবে, তাস খেলবে, জুয়া খেলবে, এমন রোজাদারও আছে না নাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রমাদান আসলে সাহাবাদেরকে নিয়ে বসতেন। তিনি বলতেন, আতাকুম রমাদান, ও আমার সাহাবারা, রোজা এসেছে, শাহরুন মুবারক, এটা বড় বরকতের মাস। মানুষ যখন কোনো ইবাদত করে, তখন ইবাদতের সওয়াব তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়। মানুষ যখন ইবাদত করে, একটা সওয়াব হয় কমপক্ষে 10টা। মনে রাখবেন, আমলনামায় 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার মোমেন বান্দা যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহর অর্ডার, ফেরেশতাদের প্রতি আমলনামা যারা লেখে, 10-এর নিচে সওয়াব লেখা যাবে না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। আর যখন মানুষ কোনো গুনাহ করে, তখন একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু আমলে সওয়াব লিখার সময় 10-এর নিচে অঙ্ক নাই। এটা কোরআনের আয়াত। নবীজি বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু লাহুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফ।
10 মাত্র নয়, 10 থেকে 700। যার এখলাস যত বেশি তার আমলের সওয়াব হয় তত বেশি, যার তাকওয়া যত বেশি তার আমলের মান হবে তত বেশি। আবু বকর সিদ্দিক যদি আজকে জীবিত থাকতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ পড়লেন, তার পাশে দাঁড়ায় আপনিও 2 রাকাত নফল নামাজ পড়লেন, দুইজনেরই 2 রাকাত সওয়াব কি সমান হবে নাকি? এজন্য দুনিয়ায় মানুষ যখন আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে বুঝানোর জন্য আমলের সওয়াব সংখ্যায় বলেছেন, সংখ্যায় বলেছেন 10 গুণ, 700 গুণ, এত গুণ, এত গুণ, 70 গুণ। এ জাতীয় শব্দ শুনবেন হাদিসে, কোরআনের মাঝে পাবেন 700 গুণ, পাবেন আপনি 10 গুণ হাদিসে পাবেন, কিন্তু মরার পরে অঙ্ক আর নাই, মরার পরে হলো ওজন। এই মানুষের আমল যখন আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার সামনে আনো, এবার আপনার নেক আমল বদ আমল হাজির করার পরে আল্লাহ যখন এগুলোর হিসাব নেবেন, তখন কিন্তু আর গনে গনে নেবেন না, তখন আল্লাহ ওজন করে নেবেন। কারণ আমলের ওজন হবে ব্যক্তির তাকওয়ার উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন 700 গুণ পর্যন্ত হবে। কোরআনেও আছে 1 টাকা দান করলে 10 টাকা, তারপরে 700 টাকা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা শস্য দানা, তারপরে সেখান থেকে শস্য দানা থেকে শীষ হবে, একটা থেকে 60টা, প্রতিটা শীষের মাঝে ধান থাকবে 100টা, 60টার মাঝে 700টা। এমন উদাহরণ দিয়ে আল্লাহ আবার বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700তে গিয়েও থামবে না। আল্লাহ যাকে চান তার আমলের সওয়াব তিনি গুণ করে করে পূরণ দিয়া দিয়া বাড়াতেই থাকবেন। একটা খেজুর দান করলে এটার সওয়াব পাহাড় পরিমাণ আল্লাহ দিয়ে দেবেন। ইল্লা সাওম, আল্লাহর হাবিবে হাদিস বলার পরে আবার বলছে ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। রোজা ব্যতীত। রোজার সওয়াব কি? কোন হাদিসে রোজার সওয়াব পাওয়া যায় না। ইল্লা সাওম, রোজা ব্যতীত। তো রোজা যে আমরা রাখতেছি এটার কি সওয়াব নাই? এবার রাসূল বলতেছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখে, কি সওয়াব আমি দেব সেটা আমি আল্লাহ জানি, সেটা আমি আমার নিজ হাতে দেব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, শব্দের একটু ঢং চেঞ্জ হতে পারে। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, তখন বাংলা অর্থ দাঁড়াবে বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে রোজার পুরস্কার হয়ে যাব। কি আসছে সামনে, কি বারাকত, কি রহমত, কি মাগফিরাত, কি বার্তা আসছে। ও মুসলমান, প্রস্তুত হও। উপাস রাখার জন্য, ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেনি। উপবাস থাকার নাম রোজাই না। যদিও রোজা রাখলে উপবাস থাকতে হয়, উপবাসের নাম রোজা নয়। এই জন্য কে কতক্ষণ উপবাস থাকলো আল্লাহ সেদিকে তাকাবেন না। কারণ পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে রোজা হবে মাত্র 5 ঘন্টা, মাত্র 7 ঘন্টা, দিন এত ছোট। আবার এমন দেশও আছে যেখানে রোজা হবে 22 ঘন্টা, দিন এত বড়। শিক্ষিত মানুষেরা এগুলো জানেন। 22 ঘন্টা রোজা রাখে এমন দেশ পৃথিবীতে আছে না? নাই।
22 ঘন্টা। আবার লন্ডনে যখন শীতকাল আসে তখন তারা রোজা রাখে মাত্র 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 7 ঘন্টা রোজা রাখে। এখন কে কতক্ষণ উপাস থাকলো আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখলো রোজা কেন ফরজ করেছি তুমি সেটা বুঝলা কিনা, মর্ম বুঝো কিনা। রোজা ফরজ হয়েছে শুধুমাত্র একটা কারণে। সবাই আবার আমার সাথে একটু বলবেন, দয়া করে ওয়াজ বাড়িতে নেবেন। রোজা ফরজ হয়েছে শুধু এক কারণে। সবাই বলুন তো দয়া করে, কয় কারণে? আচ্ছা, ওই কারণটা যদি বাতিল হয় তাহলে রোজা রাখলেন কেন? কারণ তো একটাই, আর সে কারণটা হলো তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এসেছে তোমাকে মুত্তাকি বানানোর জন্য, উপবাস রাখানোর জন্য রোজা আসে নাই। এই যে আমার সামনে মাইক, এই মাইক যে বানাইছে উদ্দেশ্য হলো ছোট আওয়াজ বড় করবে। আমার হাতের ঘড়িটা, এটা যে আবিষ্কার করেছে উদ্দেশ্য ছিল সময় দেখাবে। আমার হাতের মোবাইলটা আবিষ্কার হয়েছে তারবিহীন, দেশের কথা বিদেশ দেবে, কাছের কথা দূরে নেবে। আর বাকি যদি কিছু থাকে সেটা ভিন্ন। এই মোবাইলের মাঝে ক্যালকুলেটর আছে, আছে না ভাই? আচ্ছা, ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করার জন্য কোনোদিন মোবাইল কেউ কিনছি আমরা? আমরা মোবাইলে ক্যালকুলেটরের এটা হলো সাইড ইউজ, এটা এক্সট্রা, এটা মূল ইউজ না। এ ঘড়ি টাইম দেয়, তবে হ্যাঁ এর মাঝে দেখেন না কত কালার, সুন্দর কালার দিছে, কত সুন্দর করে সাজাইছে, দেখতে যেন সুন্দর লাগে। তবে আমি হাত সাজানোর জন্য ঘড়ি কিনি নাই, ঘড়ি কিনছি টাইমের জন্য। বাকি কিছু সাইড ইউজ। এখন যদি মাইকে আওয়াজ বড় না করে ডাস্টবিনে ফেলে দাও, এই মাইক দরকার নাই। ঘড়ি সময় দেয় না, হাতে থেকে না, ডাস্টবিনে ফেলে দাও, এ ঘড়ি ইউজ হবে না। মোবাইলে কথা দান প্রদান হয় না, এটার ব্যবহার হবে না, ফেলে দাও। উদ্দেশ্য ব্যাহত হয়েছে, ব্যবহার হবে না। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য। তুমি রোজা রেখেছ কিন্তু মুত্তাকি হও নাই, আল্লাহ বলবে রোজা ফেলে দাও। এখন আমরা যারা রমাদানে রোজা রাখছি এবং রাখমু, রোজা সব যাইতেছে তো জায়গা মতো না ডাস্টবিনে? এটাই হলো আজকের হিসাব। আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব, কয়েকটা পরামর্শ দেব। আমাদের রমজানটা যেন হয় একটি ফলপ্রসূ প্রোডাক্টিভ রমাদান। এমনও তো হতে পারে আগামী রোজা পর্যন্ত বেছে আমরা থাকবো না, হতে পারে না ভাই? হতে পারে না? আমারও হতে পারে, আমারও হতে পারে, আপনার হতে পারে। গত রমাদানে রোজা রেখেছে, রমাদানে বেছে নেই, এমন লোক আছে না? কত আছে, কত ডানে বামে তাকান দেখবেন। এজন্য এমন একটা রোজা আমরা এবার রাখতে চাই কমপক্ষে, যেন এই রোজা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সবাই বলেন আমিন। পরিকল্পিতভাবে একটু এবার রোজাটাকে কাজে লাগাবেন। পরিকল্পনাহীন কাজ ফলপ্রসূ হয় না। শুধু উপবাস থেকেছেন এটার নাম রোজা না, জীবনে একটু চেঞ্জ আনেন। আল্লাহ যে মুত্তাকি বানাতে চায়, কে মুত্তাকি, কি তাকওয়া আপনি বোঝেন না। আমাদের দেশে না বুঝে অনেক ঘাটতি, ইসলামের ব্যাপারে বিশেষ করে। আমরা মনে করি তাকওয়া মানি দাড়ি, তাকওয়া মানি টুপি, একটু হাজি রুমাল মাথায় দেবে, হাতের মাঝে একটা তাসবির দানা যদি থাকে তাহলে আর হাইটা হাইটা জিকির করি, মানুষ কয় দেখো মুত্তাকি যাইতাছে। মনে মনে হইল কয় অনেক বড় আল্লাহর ওলি। আপনার এই টুপির সাথে এই মাইকওয়ালা আওয়াজ ক্যান ক্যান করে, ঠাস ঠাস করে আমার দিকে দেও তো, মাইক দু একটা ফিরাও, আমি শুনি যেন কমপক্ষে। একটা ফিরাও, যাও আমার কানে, এখানে সমস্যা নেই, হরণে যাও, একটা ফিরে দাও আমার দিকে, ঠাস ঠাস যেন আওয়াজ হয়। প্রিয় ভাই, বলছিলাম যে এই দাড়িতে টুপিতে তাকওয়া নাই, তাকওয়া থাকে কলবে। তাকওয়ার বাড়ি টুপিতে না। এই যে আমি টুপি খুলে ফেলছি, এর মানে আমার আর তাকওয়া নাই, ঠিক না? তাহলে গোসল করার সময় তাকওয়া কয়জনের থাকবো? টুপি মাথা দিয়ে গোসল করছেন কয়জন?
রাতে ঘুমাই তো কি টুপি মাথা দিয়ে ঘুমাই থাকেন নাকি? তাহলে তো তাকওয়া শেষ। পাঞ্জাবি গায়ে দিলে মোত্তাকি হলে রাতে কি ঘুমানোর সময় কি পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুমাই আমরা? তো তখন তাকওয়া শেষ, খুলে গেছে নাকি? ভুল বুঝ। এই জন্য যদি 40 দেন তাবলিগি দিনে চিল্লা লাগায়, 40 দিন এই ভাই যাও না, তাবলিগে একটা চিল্লা লাগাইতে পারলে দেখবেন যে আলহামদুলিল্লাহ, যে লোকের মুখে দাড়ি নাই সেও 40 দিনে মোটামুটি দাড়ি রাখে। তাবলিগে চিল্লা লাগাই আসতে তার মাঝে দেখবেন যে একটা পরিবর্তন আসছে, মোটামুটি পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিচ্ছে। পীর সাহেবের মুরিদ হলে দেখবেন 6 মাস 1 বছরের ব্যবধানে মোটামুটি দাড়ি পাঞ্জাবি গায়ে চলে আসছে। এগুলো ভালো, এগুলো ভালো, আমরা উৎসাহিত করি, দাড়ি রাখতে বলি, এনকারেজ করি। পাঞ্জাবি আমরা গায়ে দিই, আপনাদেরও বলি, এগুলো ভালো। কিন্তু যেই লোকটা পীর সাহেবের মুরিদ হলো, যেই লোকটা তাকবিল তাবলিগে চিল্লা দিল, ওই লোক যদি অফিসার হয়, ঘোষ যদি না ছাড়ে, ওই লোকের যদি সুদী ব্যাংকে লেনদেন থাকে, সুদ না ছাড়ে, ওই লোকের মেয়ে বেপর্দা কলেজে যায়, বোরকা যদি সিলায়া না দেয়, ওই লোক যদি ইসলামের হালাল হারাম না বোঝে, তার টুপি যদি 3 হাত লম্বা হয়, মুত্তাকি হয় নাই। লিবাসি তাকওয়া নয়, তাকওয়া সিরতে নয়, তাকওয়া হয়, তাকওয়া সুরতে নয়, তাকওয়া হয় সিরতে। আমার বন্ধু, লাইসা তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই বক্তব্য। দ্বিতীয় ওমর নামে একজন ব্যক্তি আছে, ওমর ইবনুল খাত্তাবের বংশধর। উনি খলিফা হয়েছিলেন 99 হিজরিতে, 101 পর্যন্ত খলিফা ছিলেন। হযরত আলীর পরে এরপর ইসলামী খেলাফত হারাইয়া গেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ 99 সনে আবার খলিফা হলেন। 101 পর্যন্ত 2টা বছর তিনি খলিফা ছিলেন। 4 খলিফা যেমনে পৃথিবী চালাইছে, রাষ্ট্র চালাইছে, অনেক দিন পরে 2 বছর তিনি আবার ওইভাবে চালাইছে। এজন্য তাকে ইসলামের 5ম খলিফা বলে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তো? তাহলে হেঁয়ে হেঁয়ে কইয়েন কিছু, হেঁয়ে মেয়ে আমার লগে আঞ্জাল দিয়েন। উনার ইসলামের কততম খলিফা বলে? 5 নাম্বার, 5ম। মাঝখানে তো চলে গেছে অনেক বছর, 75 ইয়ার্সের একটু কম, অনেক বছর চলে গেছে। আমার প্রিয় ভাইরা, ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তুমি দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, মনে মনে ভাবছো তুমি মুত্তাকি, এটা তাকওয়া না। তাকওয়া তাহলে কি? উনি বলছেন, তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো যাহা হারাম তা ছাড়ো, যাহা ফরজ তা আঁকড়াইয়া ধরো। আপনি রমাদান মাসে রোজা রাখলেন, কিন্তু আপনি হারাম ছাড়েন নাই। ও দোস্ত, নবীজি বলছেন, এমন অনেক রোজাওয়ালা তার রোজা হবে উপবাস, এমন অনেক তাহাজ্জুদওয়ালা, তারাবির নামাজওয়ালা, কিয়ামুল লাইলওয়ালা থাকবে, যাদের এই রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে থাকা শুধু ঘুম নষ্ট, এছাড়া আর কিছুই না। ওই যে বলছিলাম, ঘড়ি টাইম দেয় না, ডাস্টবিনে ফেলে দাও। মোবাইল কথা ট্রান্সফার করে না, ডাস্টবিনে ফেলে দাও। মাইক আওয়াজ হয় না, ফেলে দাও। যে ব্যক্তি রোজা রেখেছ, তাকওয়া শিখো নাই, আল্লাহ ফেরেশতাকে বলবে তার রোজাটাও ডাস্টবিনে ফেলে দাও। তো এমন রোজা 1 বছর 2 বছর না, 100 বছর রাখা লাভটা কি? এই যে আজকে ভ্যান্ডেলের এখানে কতগুলো লাঠি আছে, সবগুলো লাঠি গাড়াইয়া তারপর উপরে সামিয়ানা বাঁধছে। এই লাঠি যে গাড়াইছিল, সে লাঠি কিন্তু কোদাল দিয়া খন্তা দিয়ে একটু খুইরা তারপরে এটা লাঠি গাড়াইয়া পাশে কি করছে? কয় না, হ্যাঁ, শব্দের মিল থাকা লাগবে তো, আপনাদের শিখে না আমি কইতাম।
তবে হ্যাঁ, আমিও 14 গ্রামের মানুষ, তো এই জন্য আপনারা লগে আমাদের কথার মিল আছে। আমরা আর কই হিলা। আচ্ছা, তো এখন বাঁশ যখন গাড়াইছে তখন সাইডে কি মারছে? এই হিলানি মারছে। তো হিলানি মারার পরে কিন্তু আবার আমরা দইরা লারা দিয়া চাই যে আসলে লড়েনি কোনো। যদি দেই যে লড়ে, তখন আমরা কি হিলানি শেষ করি না আবার হিলাই? তো এখন আপনি বারবার চাইয়া তারপরে হিলাইয়া কাম শেষ করছেন, করার পরে এবার যিনি এটার মূল মেকানিজমে আছে, মূল দায়িত্বশীল, উনি বলে কি রে জায়েদ, লাডি হিলাইছত নি? কয় হিলাইছি। কয় লড়ে নি? কহে লড়ে। লড়লে কি তা হিলাইছত? আবার হিলা। উনি যাইয়া লারা দিয়া দেখে যে লড়ে, তখন কই এই হিলানিওয়ালা এই লরুন্না বাঁশ দিয়া সামিয়ানা হবে না, ভালো কইরা হিলা। সুদ সারো নাই, ঘর সারো নাই, হারাম সারো নাই, এই রোজা দিয়া মুত্তাকি হওয়া যাবে না, ভালো কইরা শিখো। রোজা ধরো, বুঝা শুনা ধরো দোস্ত। এখন তাকওয়া সুরতে নয়, তাকওয়া হলো সিরতে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবীজি বলতেছেন, আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, কত সুন্দর টুপি মাথার দিছো। ভাই, হজ কইরা 2 নাম্বারি করে এমন হাজি আছে না? হ্যাঁ আছে, আছে আছে, টুপি মাথার দিয়া 2 নাম্বারি করে।